কি রে বন্ধু, আজকে তোর মনটা খারাপ খারাপ লাগছে কেন? ব্যাপার কি? তুই কি কিছু নিয়ে চিন্তা করছিস নাকি অন্য কোনো সমস্যা হয়েছে যা আমাকে বলা যায়? আর বলিস না ভাই, আমার মায়ের সাথে আমার বউয়ের সবসময় ঝগড়া লেগেই থাকে, বাড়িতে অশান্তির শেষ নেই। সত্যি জীবনটা খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে দিন দিন। আসলে ভাই, সব দোষ আমার মায়েরই। সে আমার বউকে নিজের মেয়ের মতো দেখে না। নিজের মেয়ের মতো দেখলে আমার বউকে দিয়ে কাজ করাত না। আমার বউ কাজ করতে চায় না, তাও কাজ করায়, তাই ঝামেলা লাগে। তাই ভাবতেছি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, তাহলে আমি আমার বউ নিয়ে সুখে সংসার করতে পারো। ভাই শোন, এ কাজ করিস না। মা তো মাই হয়, মায়ের সাথে কারো তুলনা হয় না। আর সংসারে বউ ভুল করলে মা একটু একটু শাসন করবে, এটাই তো স্বাভাবিক হয়ে যাচ্ছে। আর তুই বলতেছিস না তোর মা তোর বউকে নিজের মেয়ের মতো দেখে না। আসলে তোর বই তোর মাকে নিজের মায়ের মতো দেখে না। পৃথিবীর সব বউ যদি নিজের শাশুড়িকে মায়ের মতো দেখতো, তাহলে পৃথিবীতে আর বৃদ্ধাশ্রম তৈরি হতো না। এই সহজ সত্যিটা বুঝলে অনেক পরিবারের কষ্ট দূর হয়ে যেত। যে মায়া এত কষ্ট করে তোকে পৃথিবীর আলো দেখালো, আর তাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠাবি? তুই নিজেই ভেবে দেখ তুই কত বড় অন্যায় করতেছিস। তাই মাকে কষ্ট না দিয়ে নিজের বউকে ঠিক হতে বল। ছোটখাটো ভুলে শাসন করলে যেন কথা না বলে, এগুলো ঠিক করতে বলো। আর মায়ের কথা শুনতে বলো, যাতে সে নিজের মায়ের মতো মনে করে। দেখবি আবার তোর সংসারে শান্তি ফিরে আসবে। আর মাকে ভালোবাসতে শেখ। নিজের গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিলেও মায়ের ঋণ পরিশোধ হবে না। এটাই হচ্ছে মা।